ভগবানের কর্ণ থেকে বেরোনো, কি আশ্চর্য ঘটনা দেখুন, আমার খুব অবাক লেগেছে, বিস্ময়কর লেগেছে। মধু কৈটব, যোগনিদ্রায় ক্ষীরোদশায়ী ভগবান কর্ণ থেকে মধু কৈটব দুটো দত্ত প্রকাশ হলো। কোথার থেকে প্রকাশ হলো? মানে ভগবান থেকেই তো। অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আশ্রমের সেবা আচার্য অধ্যক্ষ শ্রী গুরুপাদ পদ্ম, তার চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবগণ, সাধু সন্ত মহতিজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সূর্যাংশু সাম্যভাক রুচিভিচিত্ত মাশ্রিন্ন কি দশ ভাব উচ্চতে। গ্রন্থকার জগৎগুরু আচার্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী ছিল রূপ গোস্বামীপাদ, তার অমর গ্রন্থ ভক্তির অসমৃত সিন্ধু নামক এই গ্রন্থে তিনি ভাবের উল্লেখ করেছেন যে ভজন বা যে ভক্তি শুদ্ধ সত্য স্বরূপা, যে ভজন বা ভক্তি শুদ্ধ বিশুদ্ধ স্বরূপা এবং বিশুদ্ধ কেবলা নির্মলা প্রেম উদয়ের পূর্বে, যে সূর্য উদয়ের পূর্বে পূর্ব দিগন্ত যেমন আলোকিত হয়, তেমনি প্রেম উদয়ের পূর্বে শুদ্ধ ভজনশীলের হৃদয়ে বিশেষ শুদ্ধাত্মাতে একটা আলোর বিকাশ ঘটে। প্রেম প্রাপ্তির পূর্বে ভজনশীল সাধকের শুদ্ধ আত্মাতে একটা জ্যোতি কিরণ আসে। সূর্য উদয়ের আগে যেমন নির্মল হয় আকাশ, আলোক ছটায় প্রভাবিত হয়, ঠিক প্রেম ভক্তি উদয়ের আগে ভক্তের ভজনশীল শুদ্ধ আত্মাতে একটা বিশেষ প্রকাশ হয়। সেই প্রকাশটির নাম হলো ভাব। ভাব না এলে, পূর্ব দিগন্ত উজ্জ্বলকৃত ফর্সা না হলে জানতে হবে সূর্য উদয়ের সময় হয়নি। ভজনশীল ভক্তের শুদ্ধ আত্মায় প্রেম বিকাশের পূর্বে, প্রেম প্রাপ্তির পূর্বে যে যে ভাবটি আসে, এই ভাবটি না আসা পর্যন্ত প্রেম উদয় হয় না। এই ভাব আসে সংস্কার থেকে। কিসে থেকে আসে? সংস্কার থেকে। যার যেমন সংস্কার ব্যবহার, তার ভাব তেমনি। আর ভাবের উপরেই নির্ভর করে প্রেম বা ভক্তি। সংস্কার কিন্তু অর্থের দিয়ে আসে না। কারো খুব অর্থ থাকলে সুসংস্কার আসবে এমন বলা আছে কি? সংস্কারটা এক জন্মে সুকৃতিতে হয় না, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে। অনেক জন্মের ক্রম সুব্যবহারের দ্বারা, সু আচরণের দ্বারা সুসংস্কার জন্মায়। সংস্কার কথা যখন উঠল তখন বলি, ব্যক্তির থেকে কাজ বড়, ব্যক্তির থেকে কাজ বড়, কাজের থেকে সংস্কার বড়।
যে কাজ করছে দেখতে হবে তার সংস্কার কেমন। সংস্কারেই একটি কাজের উত্তম গতি বা অধোগতি প্রাপ্ত হয়। সংস্কার না হলে কিন্তু জোর করে বলে কে ভজন ভক্তি হবে না, সংস্কার চাই। মায়েরা তপ্ত দুগ্ধ জ্বলন্ত উনানের উপরে কড়াইতে জাল দেয়। দুধটা জলীয় যে অংশটা, ওইটা বাষ্প হয়ে উড়ে যেতে যেতে দুধটা ঘন হতে শুরু করে। ঘন দুগ্ধটা কিছুক্ষণ তপ্ত কড়াইয়ের উপরে রাখলে ওটা সর পড়ে। সর কিছুক্ষণ তপ্ত কড়াইয়ে থাকলে স্বরের উপরে হস্তরেখার মতো ছোট ছোট রেখা পড়ে। মানুষ জন্ম জন্মান্তরীণ যেরূপ কর্ম করে, তার আচার ব্যবহার যেমন, তার চিত্তে ওই রকম একটা সংস্কার দাগ কেটে যায়। আর ওই সংস্কার অনুযায়ী তার ব্যবহার, ভাব, লক্ষ্য, গতি হয়। এই জন্য ভাগবত পাঠ কেন, সাধুসঙ্গ কেন? যাতে মানুষ সুসংস্কার পায়। সাধুসঙ্গ ব্যতীত, ভজন ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত সংস্কার আছে না। দেখুন সংস্কার কেমন যদি একটা দৃষ্টান্তে বলা যায়। একজন বড় ধনী, এত ধন সঞ্চয় করেছে, ভগবানকে ভজনের আর সময় পাননি। মৃত্যুকালে কোনো সৌভাগ্যে রাম রাম শব্দ এসে গেছে, আসতেও পারে। তো মৃত্যুকালে রাম শব্দ আসায় সে ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছে, ব্রহ্মলোকে গেছে। আরেকজন ছিলেন কাপড় ব্যবসায়ী, তিনিও বহু ধন সম্পত্তির, ভূসম্পত্তির ভৌতিক উন্নতি করেছিলেন। তিনিও মৃত্যুর সময় রাম বললেন, তো তাতেও তার ব্রহ্মলোক গতি হলো। আরেকজন সারা জীবন ছিনতাই করেছে, লোকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, দস্যুবৃত্তি, ছিনতাই করাই তার কাজ। সে দেখছে এক গাধার পিঠে কোনো মাল যাচ্ছে, তো ওই মাল ছিনতাইয়ের জন্য সে যখন গেছে, এটা পাহাড় পর্বত শৃঙ্গের কিছুটা উপরে, গাধা মালিকের এই জিনিস নষ্ট করবে না বলে আনুগত্য তাকে এক ধাক্কা দিয়েছে। সে পর্বত শৃঙ্গ থেকে পড়ে ওখানেই মারা গেল। কিন্তু কেন জানি বাঁচবার জন্য সেও রাম বলল। ব্রহ্মালোকে গিয়ে সব সিট দখল করেছে, রাম বললেই তো মৃত্যুর সময় ব্রহ্মালোকে গেছে। কিন্তু ব্রহ্মা ওদের কোনো খেতে দিচ্ছে না, খাবার তো লাগে, সে অমৃত হোক যা হোক। তো বলছে, দেখো তুমি ধন অর্জন করেছিলে, কিন্তু দান ধ্যান তো করনি। তাই তুমি এখানে ব্রহ্মালোকে রাম বলাতে এসছো, কিন্তু তোমাদের এখানে কোনো ব্যবস্থাই নেই। ওখানে দাওনি তো পাবে কি? কোনো দান ধ্যানই তো করনি, পরোপকার করনি। তখন বলছেন, ক্ষুধায় ব্রহ্মালোকে থেকেও লাভ কি, আমাদের আবার জগতে পাঠান। তো বললেন, এবার পাঠান, এইটুকু বুঝেছি, ওখানে দান ধ্যান পরোপকার না করলে এখানে এসে কিছু পাওয়া যায় না। ব্রহ্মা বললেন, আর একটা সুযোগ দিচ্ছি, কি চাই? বললেন, কিছু টাকা পয়সা দিন, এবার গিয়ে দান ধ্যানই করব। তো আমরা যদি ধরে নিই, ব্রহ্মা ওদের 10 লাখ করে টাকা দিলেন, যাও জন্ম নাও, পরোপকার করো, পরের হিত করো, দান ধ্যান করো, ফিরে এসে শান্তি পাবে। সত্যি, কিন্তু এখানে যা করবেন না, সে ওখানে গিয়ে ওটা পাওয়া। ব্রহ্মালোকে গেলেও আপনার শান্তি নেই, কিছুই তো করে যাননি। হ্যাঁ, মৃত্যুর সময় ভগবানের নাম, দিব্য নাম উচ্চারণ হয়েছে, ব্রহ্মালোকে গেছেন, কিন্তু এখানে কিছু করেননি যে ওখানে কিছু পাবেন। ব্যাংকে টাকা তো নাই, চেক যতই লিখুন, চেকের পাতা রয়ে গেছে, যতই সই করুন, টাকা উঠবে কি? নাই তো। তো যখন ওদের দুজনকে, ওই ধনাঢ্য ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী আর যিনি কাপড়ের ব্যবসায়ী, 10 লাখ টাকা করে ওই অর্থ দিলেন যা পৃথিবীতে তারা পায়, ব্রহ্মা তো ভাগ্য বিধাতা। কিন্তু যে ছিনতাইকারী, তাকে বলছে, তোমাকে কি দেব? বললো, না, আমাকে আর কি দেবেন, আমাকে কিছু দেওয়া লাগবে না, ওরা দুজন যে পথ দিয়ে গেছে ওই পথটা জানিয়ে দেন।
মানে ওই সংস্কারটা ব্রহ্মালোকে গেলেও তার রয়ে গেছে। ওরা যে পথ দিয়ে গেছে ওটা দেখিয়ে দেন, আর কিছু করা লাগবে না। যারা খুব পুণ্য কর্ম করে স্বর্গে যায়, স্বর্গ থেকে যখন আবার ফিরে আসে তখন তাদের ব্যবহারটা মসৃণ হয়, হৃদয়ে একটু দয়া ভাব থাকে, একটু দান ধ্যান থাকে। আর যারা নরক ভোগ করে পাপ ক্ষয় করে আসে, ওখানে সংস্কার তার ব্যবহারে থাকে রূঢ়তা, কোথায় কোথায় রেগে ওঠে, অন্যকে আঘাত করা, দয়া মায়া না থাকা। এগুলি বোঝা যায় যে ও কোন লোক থেকে এখানে এসেছে। দেখুন, এখানে আমরা সবাই এসেছি নরনারী মানে মানুষ রূপে। একটা গাধা যখন আছে, শূকর যখন আসে, হাতি যখন আসে, ওরা পশু হলে ওদের আলাদা আলাদা নাম ধরে ডাকা হয়। ঘোড়া আসছে, গাধা আসছে, সিংহ আসছে, বাঘ আসছে। কিন্তু আমরা স্বভাবে ভিন্ন হলেও এখানে যারা এসছি সবাইকে বলা হবে মানুষ আসছে। আলাদা কিছু বলা হবে কি? কিন্তু একটা মানুষ ব্যবহারের দ্বারা, তার ত্যাগ বৈরাগ্য তিতিক্ষার দ্বারা, তার সুচারু ব্যবহারের দ্বারা একজনকে বলা হলে এই মানুষটা দেব মানুষ, অমৃতের মতো এর ব্যবহার। আর আমার ব্যবহার দেখে, আমার আচরণ দেখে একজন বলল এর ভিতরে কর্কশতা, কোকিলের কণ্ঠস্বর নয়, কাকের কণ্ঠস্বর। এই মানুষটা আসলে অমানুষ। আচ্ছা, যাকে মানুষ বলা হচ্ছে, দেবতা বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে কোকিল কণ্ঠ, এই মানুষটার কি হাত পা দু চারটে বেড়ে যায়? আর যাকে বলা হচ্ছে পশুর মতো ব্যবহার, অমানুষ, দয়া নেই মায়া নেই, তার হাত পা দু একটা কমে কি? তার মানে আকৃতিতে আমরা সবাই মানুষ থাকি। সংস্কার বা প্রকৃত মানুষ না হলে সেটা কিন্তু আকৃতিতে মানুষ হলেও মানুষ বলা যাবে না, যদি সুসংস্কার না থাকে। এজন্য মানুষের সংস্কার চাই। দেখুন, সংস্কার করতে গেলে আমরা একটু রামায়ণে স্পর্শ করে আসি, বড় তাত্ত্বিক তত্ত্ব। সেটি হলো, ব্রহ্মার জন্ম হলো সেই ভগবানের নাভি কমল হতে। ব্রহ্মা যে ভগবানের নাভি কমল পদ্ম হতে যখন বিকশিত হলেন, তার সৃষ্টি হলো বা জন্ম হলো, তখন উনি দেখছেন ভগবানের কর্ণ থেকে বেরোনো। কি আশ্চর্য ঘটনা দেখুন, আমার খুব অবাক লেগেছে, বিস্ময়কর লেগেছে। মধু কৈটব, যোগনিদ্রায় ক্ষীরোদশায়ী ভগবান কর্ণ থেকে মধু কৈটব দুটো দত্ত প্রকাশ হলো। কোথার থেকে প্রকাশ হলো? মানে ভগবান থেকেই তো। তার মানে স্বয়ং ভগবানের মধ্যে মধু কৈটব দত্ত আসে। তার মানে ভগবান সৃষ্টিতত্ত্ব জানাচ্ছে, এই সৃষ্টিতে যেমন ভগবানও আছে, শয়তানও আছে। শুদ্ধতা যেমন আছে, অশুদ্ধতাও আছে। দেবতা যেমন আছে, দানবও আছে। আমার মধ্যে আসরিক ভাবও আছে, দৈবী ভাবও আছে। এটাই সৃষ্টিতত্ত্বের রহস্য। ভাববেন না যে আমি একটা নেব। শুদ্ধতা অশুদ্ধতা, পাপ পুণ্য, ভালো মন্দ, এই জন্য ভগবানের থেকেই বেরোলো মধু কৈটব। শুধু বেরোলো না, মধু কৈটব প্রায় 5 সহস্রানি বছর, 5000 বছর বলা হচ্ছে ভগবানের সাথে যুদ্ধ করছেন। ব্রহ্মা তো অবাক, ভগবানের থেকে বেরিয়ে মধু কৈটব ভগবানের সাথেই যুদ্ধ করছে। যুদ্ধ কি থেমেছে? দৈত্য বা দেবতার যুদ্ধ থেমেছে? ভালো মন্দের যুদ্ধ থেমেছে? যুদ্ধ তো আমাদের সাথেও চলছে। কখনো বিবেক বিচার বলে সৎ পথে যাও, নিজেকে উদ্ধার করো, আবার আমাদের প্রবৃত্তি রিপু কামনা আমাদেরকে বিপদগামী করে। যুদ্ধ তো চলছে। জয়ী হবে কে? ভগবান না দৈত্য? সৎ না অসৎ? জয় কার হয়? বেদ ভগবান বলেছেন সত্যমেব জয়তি, সত্যেরই জয় হয়।
কিভাবে হলো জানেন? খুব তাত্ত্বিক বিষয়। মধুকৈটব 5000 বছর যুদ্ধ করে ভগবানকেই চুনতি দিচ্ছে, কি গো তুমি তো আমার সাথে পেরে উঠছো না। তো শক্তিতে বলে তুমি আমাকে পরাস্ত করতে পারছো না, এখন আমি তাহলে বলবান, আমার কাছ থেকে বর নাও। দেখুন, অভিমান যখন আসে মানুষের, তখন সামনে কে এই বোধ তার থাকে না। ভগবানকে বলছে বর নাও, ভগবানকে বলছে বর নাও। ভগবান বলছেন এটাই তো চাইছিলাম, দাও বর। কি বর? এই যুদ্ধে তোমরা ধ্বংস হও। এখন বর দিতে চেয়েছে, সেই বর এমন করে দিল যে ওদেরই ধ্বংস হলো। এতে কি সংকেত দিল ভগবান? আপনি যদি সৎ উদ্দেশ্যে, মহৎ উদ্দেশ্যে শক্তি প্রয়োগ না করে অহংকার, অভিমান, অসৎ উদ্দেশ্যে শক্তি প্রয়োগ করেন, আপনার বিদ্যা, ধন, রূপ, যৌবন, তাহলে ধ্বংসটা অন্য কারো লাগবে না, আপনার বুদ্ধি আপনার ধ্বংস ডেকে আনবে। খুব লিখে রাখবার মতো কথা। আপনি আপনার বিদ্যা, বুদ্ধি, যৌবন, সম্পদ, ক্ষমতা যদি অসতে প্রয়োগ করেন, অসৎ বুদ্ধিতে প্রয়োগ করেন, কারো সর্বনাশের জন্য প্রয়োগ করেন, তো ভগবান লাগবে না, তাকে যার ক্ষতি করছেন তারও লাগবে না। আপনার বুদ্ধি এত অশুদ্ধ হয়ে যাবে যে ওই অশুদ্ধ বুদ্ধিতে, তা নাহলে ভগবানকে কেউ বলে বর চাও, আর ভগবানও জানালেন বুদ্ধি অশুদ্ধ হয়ে যায়। মানুষ যখন কুকর্মে রত হয় তখন তার বুদ্ধি কাজ করে না। এই জন্য সংস্কার আনতে গেলে আমাদের কর্মটা সু হতে হবে, উদ্দেশ্যটা সু হতে হবে। আজ আমাদের উদ্দেশ্য কি তো জানি না। রেলের টিকিট যেখানে কাউন্টার আছে, এটা খিড়কির মতো থাকে, জানলার মতো, তাই না? হাত দিয়ে যদি বলেন টিকিট মাস্টারকে টিকিট দিন, ওপার থেকে টিকিট মাস্টার বলবে কোন জংশনে, স্টেশনে যাবেন, যায় একটা দিন, দেবে তো? একথা বললে টিকিট পাবেন তো, যায় একটা দিন। আপনি আমি কোথায় যেতে চাই, আমাদের লক্ষ্য কোথায়, এটাকে ঠিক করে নিন। স্ত্রী পুত্র, খাওয়া দাওয়া, ভোগ বিলাস, সংসার পেয়েছি, মজা করছি, কোথায় যাব? একটা লক্ষ্য থাকবে না? আমরা অনেকটা লক্ষ্য হারা। লক্ষ্য চাই, জীবনের একটা গন্তব্য চাই। এই লক্ষ্যটা আপনার সংস্কারকে ত্বরান্বিত করবে। দেখুন, সংস্কার আমাদের আসবে কি করে? না কর্মের দ্বারা, অনুষ্ঠানের দ্বারা। আচ্ছা, এই যে চারিদিকে ভাগবত হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, মাঙ্গলিক অনুষ্ঠানাদি হচ্ছে, এক কথা এটি যজ্ঞ। সে যে কর্মই হোক, সৎকর্ম, তো নামযজ্ঞ হোক, জপযজ্ঞ হোক, স্বাধ্যায় যজ্ঞ হোক, বৃত্তিযজ্ঞ হোক, দেবযজ্ঞ হোক, ঋষিযজ্ঞ হোক, অতিথি সেবার যজ্ঞ হোক, যজ্ঞের উদ্দেশ্য কি? মার্মিক একটা কথা, যদি একটু ধ্যান দিয়ে শোনেন, একটু মন সংযোগ করে শোনেন, যজ্ঞ কথার বা যজ্ঞ কর্মের উদ্দেশ্য কি হওয়া উচিত? যজ্ঞ শব্দের অর্থ হল শ্রী ভগবানের প্রীতার্থে আর জীব হিতার্থে যে কর্ম সম্পন্ন হয় তাকে বলে যজ্ঞ। আবার বলি, ভগবানের প্রীতার্থে, ভগবানের প্রীতির জন্য আর লোকের হিতের জন্য যে কর্ম সম্পন্ন হয় তাকে বলে যজ্ঞ। আপনি 24 প্রহার নামযজ্ঞ দিলেন, কিন্তু আপনার উদ্দেশ্য ভগবানের প্রীতি নয়, লোকের হিত নয়, অন্যকে দেখাবার জন্য, নিজের গৌরব বাড়ানোর জন্য, ওই পাড়া করেছে, ওই মন্দির করেছে, ওর থেকে বড় করে ওকে আরো নিচে নামানোর জন্য, এটি যজ্ঞ নয়। বরঞ্চ এই বিশাল যজ্ঞের থেকে একটা পথে আসতে আসতে গর্ত আছে, কত বৃদ্ধ মানুষ আছে, অন্ধ মানুষ আছে, হয়তো অন্ধকারে পড়ে পা ভাঙতে পারে, গর্তটা সংস্কার করে দিলেন, পথের কাঁটাগুলি
পরিষ্কার করে দিলেন যাতে কারো পায়ে কাটা বিদীর্ণ হয়। বললেন ওই 4-5 দিন যজ্ঞের থেকে পথের কাঁটাটা অন্যের পায়ে বিদীর্ণ হয়ে কষ্ট হবে না ভেবে যে পরিষ্কার করলেন, গর্তটায় মাটি দিয়ে যে লোকের চলাচলের উপকার করলেন, এটাই শ্রেষ্ঠ যজ্ঞ, এটাই শ্রেষ্ঠ যজ্ঞ। বর্তমান সময়ে আমরা যে যজ্ঞ অনুষ্ঠানগুলো করছি, এর দ্বারা খুব সুফল আসছে বলে মনে হয় না। সমাজ তেমন বদলাচ্ছে না, মানুষের স্বভাব সংস্কার তেমন শুদ্ধ হচ্ছে না। যেমন আমি এক জায়গায় যজ্ঞের অধিবাসে পাঠ করতে গেছি, সেখানে বলা হলো 60 বছর ধরে যজ্ঞ হচ্ছে। পাঠের পরে আমাকে বলা হলো আপনি তো একটু প্রসাদ পাবেন। এই গ্রামে প্রসাদভোজী পরিবার আছে। বললেন প্রসাদভোজী পরিবার নেই, একজন নিরামিষ খায়। 60 বছর নামযজ্ঞ মহাপ্রভুর ভোগ হয়েছে, অথচ ওই গ্রামে একজনও প্রসাদভোজী। কি যজ্ঞ হলো? এখানে 3 দিন হরিনাম হলো। আমার মৃত্যুর সময় তো আমাদের সঞ্জয় বাবু এসে ললিত রাগ শোনাবেন, আমার মৃত্যুর সময় উনি ললিত রাগ শোনাবেন, আমাকে হরিনাম করতে করতে মরতে হবে। তো 3 দিন নামযজ্ঞ ভালোই হলো, শুনলেন, আসবেন, যজ্ঞ হওয়া উচিত, কলির যুগ ধর্ম। কিন্তু তারপরে আর আপনি নাম গ্রহণ করলেন না, নাম জপ, নাম স্মরণ করলেন না। তো এই 3 দিন আনন্দ, আত্মীয় স্বজন, নামের বন্যা বয়ে গেল, কিন্তু আপনার জীবনে যদি নাম গ্রহণ না হলো, এই নামযজ্ঞ আপনাকে কতটুকু এগিয়ে নেবে? এই জন্য নাম এখানে যজ্ঞ কেন দেওয়া? যাতে নামের দ্বারা আমার ভেতরে সেই ভাবের উদয় হয় যে আমাকে নাম গ্রহণ করতে হবে, আমাকে নাম অভ্যাস করতে হবে। নামেই জীবের প্রেম, ভক্তি, মুক্তি, আমাকে নাম। কিন্তু যজ্ঞ হলো অথচ আমার জীবনে নাম এলো না। এই জন্য যজ্ঞের উদ্দেশ্য হলো ভগবানের প্রীতি আর জীবের হিত। ভগবানের প্রীতির উদ্দেশ্যে যজ্ঞ করুন, তস্মিন তুষ্টে জগত তুষ্ট। এই জন্য কোনো কর্মের আগে ব্রাহ্মণ পণ্ডিতগণ এসে বলে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। হে হরি, তোমার কর্ম, তোমার উদ্দেশ্যে সমর্পণ করছি, তুমি প্রীত হও, সন্তুষ্ট হও। এই জন্য এই যে ভাগবত অনুষ্ঠান, এই যে যজ্ঞ, যা কিছু যজ্ঞ আমরা বললাম, সেই যজ্ঞের উদ্দেশ্য কোনো অভিমান নিয়ে অপরকে দেখাবার জন্য, নিজের নাম প্রচারের জন্য, নিজের অভিমানের জন্য যজ্ঞ করা উচিত নয়। সেই যজ্ঞ কখনো ভগবান গ্রহণ করবেন না। বরঞ্চ অভিমান, অহংকার, নিজের যশ খ্যাতির জন্য যদি যজ্ঞ করেন, ভগবানই ওই যজ্ঞ পণ্ড করে দেবে। আমি কথাটা এমনি বললাম না, দৃষ্টান্ত আছে। যারা রামচরিত মানস পড়েছেন গোস্বামীজির, রামচরিত মানসে 6টি যজ্ঞের উল্লেখ আছে। খুব মার্মিক কথা। 6টি যজ্ঞের মধ্যে 3টি যজ্ঞ সফল হয়, 3টি যজ্ঞ ব্যর্থ, বিফল হয়, ধ্বংস হয়। 6টি যজ্ঞ কে কে করেছিলেন, কোন 3টি ধ্বংস হলো আর কোন 3টি সুফল বা সফল হলো? 6টি যজ্ঞের মধ্যে 3টি করেছিলেন প্রথমত রাজা দশরথ, দ্বিতীয়ত বিশ্বামিত্র, তৃতীয়ত রাজা জনক। এই 3 জনের যজ্ঞ সফল হয়েছিল, হরির কৃপা হয়েছিল, জগতের কল্যাণ হয়েছিল। আর 3টি যজ্ঞ ধ্বংস হয়। তার প্রথমটি হলো দক্ষ যজ্ঞ, ভালো করে শুনতে হবে। দ্বিতীয়টা হলো রাবণের যজ্ঞ, তৃতীয়টা হলো মেঘনাদের নিকুম্ভিলা যজ্ঞ। এই 3টে ধ্বংস হয়। কারণ হলো নিকুম্ভিলা যজ্ঞ যে মেঘনাদ করেছিলেন, রাবণ যে যজ্ঞ করেছিলেন, আর দক্ষ যে যজ্ঞ করেছিলেন, এটা অন্যকে অপমান এবং
অন্যের কাছে নিজেকে জাহির করবার জন্য, নিজের স্বার্থ সংরক্ষণের জন্য এই যজ্ঞগুলো হয়েছিল। সেই যজ্ঞগুলো তিনটাই পণ্ড হয়, তারা তিনজনই ধ্বংস হয়। এর থেকে বড় প্রমাণ আমার হাতে নাই। খুব ধ্যান দিয়ে মনোসংযোগ দিয়ে শুনুন। সেটি হলো দক্ষ যজ্ঞ কেন ধ্বংস হলো। দক্ষ কিন্তু প্রজাপতি, ব্রহ্মার পুত্র, মানসপুত্র, দ্বাদশজন প্রজাপতি। আচ্ছা, ভগবান শিবের সাথে তার শ্বশুর মানে সতীর পিতা তো দক্ষ, তাই না? দক্ষ যজ্ঞ নষ্ট হলো কেন? শিবের সাথে বিরোধ বাড়লো কেন? এই প্রশ্নটা বিদুরজি মৈত্রীজিকে করেছিলেন। পরম ভাগবত মৈত্রীজিকে বিদুরজি করেছিলেন যে ভগবান শিবের সাথে দক্ষের কেন বিরোধ বাড়ল। আর যিনি আদ্যাশক্তি, যিনি স্বয়ং ভগবতী, তিনি কেন দেহ রক্ষা করলেন? সতী কেন দক্ষযজ্ঞে দেহ ত্যাগ করলো? তার তো জন্ম মৃত্যু নেই, তবু কেন ত্যাগ করলো দেহ? কারণটা বড় গভীর। গভীর হলো এই, প্রজাপতিগণের মধ্যে ব্রহ্মা দক্ষকে প্রজাপতির অধ্যক্ষ করলেন, প্রধান করলেন। মানুষ যখন বড় পদ পায় না, ক্ষমতা পায় না, তখন প্রথম যেটা সতর্ক হওয়া উচিত, তার অভিমান চলে আসে। বড় পদ প্রতিষ্ঠা যেই পায়, অনেকেরই অভিমান চলে আসে। তেমন দক্ষ প্রজাপতি অধ্যক্ষ হওয়ায়, প্রধান হয়, ওনার অভিমান দেখা দিল। তো প্রথম অধিবেশনে দক্ষ যখন আসছেন, দক্ষ আসার সাথে সাথে অন্য প্রজাপতিগণ বসেছিলেন, তার মধ্যে ভগবান শঙ্করও বসেছিলেন। তো প্রধান আসলে তো উচিত সকলকে উঠে দাঁড়ানো। এমনি যদি সদ্গুরুদেব আসেন, আপনাদের মাঝে কোনো মহাত্মা সাধু আছেন, উচিত হলো উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন করা। এটা নিয়ম আছে, শ্রদ্ধা জানানো, অভিমানে অতিক্রম না করা, অবজ্ঞা না করা, এটি একটি বৈষ্ণব অপরাধ, মহৎ অপরাধ। তো ভগবান শঙ্কর উঠলেন না। এখন প্রজাপতি অধ্যক্ষ তো অধিবেশনের প্রথম যে বিষয়ে আলোচনা হলো, ওনার মনের ভিতরে ওই, আচ্ছা 12 জনের মধ্যে 11 জন উঠে দাঁড়িয়ে সম্মান দিয়েছে, একজন ওঠেনি, তাও ভগবান শিব, তাতে তোমার এত জ্বালা ধরল কেন? ওই যে বড় পদ প্রতিষ্ঠা পেলে মানের আকাঙ্ক্ষাটা খুব থাকে, সবাই আমাকে মানবে, আমার অনুগত্য নিয়ে চলবে। তখনই বললেন ধর্ম নষ্ট হয়ে গেল। দক্ষের হৃদয়ে যে জ্বালা, সেই জ্বালা মিটাচ্ছেন অধিবেশনের উনি অধ্যক্ষ। প্রস্তাবনায় প্রথমেই বলছেন, প্রজাপতিরা যদি ধর্ম পালন না করে, প্রজারা কি পালন করবে? শ্রেষ্ঠজন যদি না করে, ওই যে শিব বসে আছে, ও আমাকে দেখে, আমি প্রজাপতি প্রধান, এখানে আমি অধ্যক্ষ, আমাকে দেখে ওর উঠে দাঁড়াবা, অভিনন্দন করা উচিত ছিল, কিন্তু বসে আছে। ভাগবতে এলে, কোনো মন্দিরে এলে কারো প্রতি বিরোধ বা দেশ নিয়ে আসবেন না, তাহলে পণ্ড হয়ে যাবে ভাগবত শ্রবণ করা। আর এই জন্য কোনো মন্দিরে গিয়ে, কোনো ভাগবতে গিয়ে কারো প্রতি দেশ করতে নাই, আর চোখেও তাকাতে নাই। তাহলে ওই যে দেশ ভেতরে ঢুকলো, ও আর আপনাকে ভাগবত শুনতে মন বসাতে, ওই যে শিব ঠাকুর উঠল না, ওই রেশেই কথা বলে চলেছেন। আরে ওর শ্বশুর আমি, শ্বশুর মানে তো পিতার সমতুল্য, জামাতা মানে তো পুত্র সমতুল্য, উচিত ছিল না আমাকে দেখে। আচ্ছা ওটাই এত বাদলো কেন? ওই যে সম্মানের আকাঙ্ক্ষা, ওটাই এত বাদলো কেন? বলছেন উঠলো না কেন? আমি তোর পিতার মতো, জামাতা তো পুত্রের সম হয়, উঠবে কি? ওর বানরের মতো চোখ, ওই যে মনে হিংসা থাকলে, বিদ্বেষ থাকলে শব্দ আর ভালো, বলছে ওর বানরের মতো চোখ, আর আমার সতীর হরিণীর মতো চোখ। ওকে কেউ মেয়ে দেয়? হ্যাঁ, ভূত প্রেতদের সাথে থাকে, ভূতেশ্বর বলে, ভূত প্রেতের সাথে থাকে, তার সংস্কার ভালো হয়? অনেক অপমান করলো ভগবান শিব, নীরব। হ্যাঁ, বানরের মতো চোখ আমার মেয়েকে দিলাম, ভূত প্রেতদের সাথে যারা থাকে তাদের সুসংস্কার হয়। উনি নীরব, শান্ত। কিন্তু ভগবান শিবের যারা অনুচর, নন্দী ভৃঙ্গে আর সহ্য হলো না। প্রভুর অপমান তো, শিব নিন্দা তো,
উঠেই বললেন, দক্ষ, আজ থেকে তোমার মেধা নষ্ট হোক, তোমার স্মৃতি ভ্রষ্ট হোক। ওদিক দিয়ে যারা দক্ষ প্রজাপতির অনুচর ছিল, সেবক ছিল, তারা উল্টে উত্তর করে অভিশাপ দিতে লাগলো। এই অভিশাপ পাল্টা অভিশাপ উত্তর যখন হচ্ছে, শঙ্কর দেখলেন এই স্থান ত্যাগ করা উচিত, নালে এখানে আরো বিধ্বংসী কিছু ঘটবে। শিব ঠাকুর ওইখান থেকে স্থান ত্যাগ করলেন। জ্ঞানী ব্যক্তিরা যেখানে কলহ সমস্যা আস্তে আস্তে দেখেন যেখানে উপস্থিতি থাকা উচিত নয়। তবে এখানে দেখুন, প্রভু কিছু বললেন না, প্রভু দাসরা কিন্তু প্রতিবাদ করলেন। এই জন্যই ওই যে শিব ঠাকুর চলে গেল, শিব ঠাকুরের অনুচরগণ তাকে অভিশাপ দিল, দক্ষের হিংসা জ্বলতে লাগলো। এই জন্য তিনি বাষ্পেয় যজ্ঞ 17 দিন ব্যাপী করেছিলেন এবং শিবকে অভিশাপ দিয়েছিলেন যে দেবতাদের সারিতে বসে যজ্ঞের আহুতি শিব কোনোদিন পাবে না। দক্ষ এই অভিশাপ দিয়েছিলেন। এই জন্য শিবকে নিন্দা করবার জন্য, খাটো করবার জন্য এই দক্ষ যজ্ঞ হয়েছিল। যজ্ঞ পূর্ণ হলো তো? দক্ষ যজ্ঞ কি পূর্ণ হয়? আজও ঝগড়া, আজও যদি কোনো বিশৃঙ্খলা হয় তবে বলে এটা দক্ষ যজ্ঞ বেঁধে গেল। তাহলে দক্ষের উদ্দেশ্য ছিল শিবকে ছোট করা, শিবকে অপমান করা। তো যারা অন্য পাড়াকে, অন্য কমিটিকে অপমান করবার জন্য বেশি বেশি আমি করব, ও করেছে আমি করব, এ যজ্ঞ কখনো পূর্ণ হয় না। শিবহীন, শিব মানে মঙ্গল, মঙ্গলহীন যজ্ঞ কখনো পূর্ণ হয় না। দ্বিতীয় যজ্ঞ রাবণ শুরু করেছিল। রাবণ শুরু করেছিল এই জন্য যাতে সীতাহরণ হয়েছে, আমি অমর, টিকে থাকি, ওদের সব বধ করতে পারি। অন্যকে হিংসাপূর্বক নিজে ভোগ করবার উদ্দেশ্য ছিল রাবণের যজ্ঞ। সেই যজ্ঞ পূর্ণ হয় না। নিকুম্বিলাও করেছিলেন। নিকুম্বিলা কেন করেছিলেন? লক্ষ্মণকে যাতে বধ করা যায়, ধ্বংস করা যায়। এখানে লক্ষ্য করুন, এই 3টি যজ্ঞ হয়েছিল রাবণের, দক্ষের আর মেঘনাদের। অন্যের অহিত করবার জন্য সে 3টে যজ্ঞই ভগবান ধ্বংস করে দিলেন। আজও তো অনেক তাই হয় সমাজে। আর 3টে যজ্ঞ পূর্ণ হলো কি? পূর্ণ হলো কার যজ্ঞ? চক্রবর্তী সম্রাট দশরথের। তিনি যজ্ঞ করেছিলেন কেন? তিনি যজ্ঞ করেছিলেন, তিনি যজ্ঞ করেছিলেন যাতে ভগবান সূর্যবংশে অবতীর্ণ হন, ভগবানকে যাতে পুত্ররূপে ভুভার হরণ করতে, জগতে প্রেম দানের জন্য যাতে ভগবান জগতে আবির্ভূত, ভগবানকে প্রকট করবার জন্যই যজ্ঞ। সেই যজ্ঞ পূর্ণ হলো তো। দেব মুনি আহুতি দিয়ে পূর্ণ ব্রহ্ম সনাতনকে চতুরংশে পুত্ররূপে দশরথ পেলেন। এই যজ্ঞ পূর্ণ হলো। আর বিশ্বামিত্রের যজ্ঞ স্বয়ং রাম লক্ষ্মণ থেকে পূর্ণ করেছিলেন, যজ্ঞেশ্বর স্বয়ং উপস্থিত থেকে পূর্ণ করেছিলেন। আর ধনুযজ্ঞ পূর্ণ হয় কার? রাজা জনকের। এই 3টে যজ্ঞের উদ্দেশ্য ছিল কিন্তু মহান, জীবের কল্যাণ, জগতের হিত এবং বিশ্বপিতার হিতের জন্য এই যজ্ঞ। এই জন্য নিবেদন করব যে আমাদের উদ্দেশ্য, প্রতিটি কাজের উদ্দেশ্য যেন ভগবত প্রীতি আর মানুষের হিত, এই উদ্দেশ্য হয়। তবেই সেই যজ্ঞ যজ্ঞেশ্বর গ্রহণ করবেন, তবেই সেই যজ্ঞের পূর্ণতা আসবে। না হলে কিন্তু পূর্ণতা আসবে না। বিশ্বামিত্র যজ্ঞের একটু ঘটনা বলি, আপনাদের ভালো লাগবে। বিশ্বামিত্র যজ্ঞের ঘটনা হলো, বিশ্বামিত্র ছিলেন মহান তপস্বী। তপস্বী শ্রেষ্ঠ বিশ্বামিত্রের তপ বড় বিদিত শাস্ত্রে। বিশ্বামিত্রের যজ্ঞ বারবার মারিচ এসে, সুবাহু এসে আর তারকা এসে বিনষ্ট করছিলেন। খুব সাংকেতিক 3টে তত্ত্ব আছে।
একটু শীত আছে, শীতে অলসতা নিদ্রাও আসে, হরিকথাতে ঝিমানি বা ঘুম এগুলি আসা অপরাধ, একটু নিজেকে নিয়ন্ত্রণ করে রাখুন। আমার জ্বর, গলায় কথা বলাও নিষেধ, কাশি হচ্ছে বারবার, তবু এসছি প্রায় 4 ঘন্টার পথ অতিক্রম করে। আপনারা একটু যদি কৃপা করেন, অনেক যখন ঘুমায় পাঠে খুব কষ্ট হয়, বুকে একটা তীর ছুঁড়ে দিলে যে কষ্টটা, এরকম কষ্ট হয়। হ্যাঁ, রাত জাগা থাকতে পারে আপনার শরীর, কিন্তু হরিকথাতে সব দূর হয় যদি খুব ব্যাকুলতা থাকে। খুব ব্যাকুলতা থাকলে সব দূর হয়ে যায়, অলসতা আসে না। একটু মন দিয়ে শুনুন। উনি, আচ্ছা, এই তারকাকে এবং মারিসকে, সুবাহুকে তপস্যার বলে বিশ্বামিত্র বধ করতে পারতেন না? পারতেন কি না? করলেন না কেন? উনি ভগবান আনতে যাচ্ছেন কেন যজ্ঞ পুণ্যের জন্য? এগুলো খুব তাত্ত্বিক তত্ত্ব আছে এর মধ্যে। দেখুন, যারা সাধনা করে তাদের সাধন ভজনে নষ্ট হওয়ার পথে একটাই কারণ, সেটা হলো ক্রোধ। ওদেরকে ধ্বংস করতে গেলে ক্রোধ প্রকাশ করতে হবে, আর ক্রোধ এসে গেলে ভজন বিনষ্ট হয়। ভজন সব থেকে নষ্ট হয় যদি কারো ক্রোধ আসে। ক্রোধ মানে তো অগ্নি। এই জন্য চিন্তা করলেন, ধ্যান করে দেখলেন পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান অযোধ্যাতে আবির্ভূত হয়েছেন দশরথ তনয় হয়ে। বললেন তাহলে ভগবানের দিয়েই কাজটা হোক, তারই উদ্দেশ্যই তো যজ্ঞ। তিনি, তার হাতে বধ হলে তারাদের একটা গতি হবে, আর যজ্ঞ পূর্ণ হবে। আমি ক্রোধ এলে আমার ভজন নষ্ট হবে। ভগবানের এক নাম দিয়েছেন রূপ গোস্বামী, হতার গতিদায়ক। আহা, কি বিশেষণ দিয়েছেন! ভগবানের হাতে যারা বধ হয়, হতার গতিদায়ক, তাদের ব্রহ্মগতি হয়, তাদের মুক্তি হয়। অর্থাৎ বিশ্বামিত্র নিজে বধ করলে অভিশাপে ওরা পুড়ে মরত, কিন্তু ভগবান হলো হতার গতিদায়ক। তার হাতে কেউ কংস জরাসন্ধের মুক্তি হলো না। ভগবান এমন কৃপালু, এমন দয়ালু, তার হাতে শত্রুতা করেও যারা মরে তাদেরও মুক্তি হয়। যেমন ক্ষীরের পাত্রে যে জিনিসই পড়ে তার গায়ে কিছুটা ক্ষীরের স্বাদ তো থাকবেই, আর লবণ গোলা জলে যদি কিছু পড়ে তার স্বাদ কি হবে? তো ভগবানের হাতেও যারা বধ হয় তাদেরও গতি হয়। তো বিশ্বামিত্র চাইতে গেলেন কাকে? দশরথ রাম লক্ষ্মণকে দাও। দশরথ বললেন, এই 2 অক্ষর বাদে আমার রাজ্য চাইলেও দেব, কিন্তু রাম আমার প্রাণ আমি দেব না। গুরু বশিষ্ঠ বললেন, দশরথ ইশারায় বললেন, 2 জনকে দাও, 4 জনকে পাবে। যারা দান করে, যারা নিঃস্বার্থভাবে দান করে, ওই দান পায়, তারপর উপরোক্তও তারা বহুগুণ বেশি পায়। তার মানে বশিষ্ঠদেব বললেন, ছেলে বড় হয়েছে রাম, তুমি যদি রাম লক্ষ্মণকে দাও তো জোর সাথে আসবে, 2টো পুত্রবধূও সাথে পাবে। 2 জনকে দিলে 4 জন পাবে, কিছু দাও তাহলে পাবে। বশিষ্ঠদেব ইঙ্গিত করলেন আর বললেন, মুনি ঋষিদের ফেরাতে নাই, রামকে দাও। বিশ্বামিত্রকে বললেন, আমি আমার প্রাণ তোমার হাতে তুলে দিলাম ঋষি। যেতে যেতে তারকার সাথে তারকা আক্রমণ করতে আসলেন, কিন্তু রাম 1 বাণে তারকাকে মেরেছিলেন। কয় বাণে? 1 বাণে। তারকা প্রভুকে দর্শন করে প্রভুকে গ্রাস করতে এসে দেখলেন প্রভুর সেই অরিন্দম সুন্দর ভুবন ভোনালো সচ্চিদানন্দ বিগ্রহ মনোহর রূপ দেখে উনি মাটিতে লুটিয়ে পড়লেন। আমার মনে হয় কি জানেন, নত হওয়াটা আশীর্বাদ, বর। দীনতাটা হলো আশীর্বাদ, আর হীনতাটা হলো অভিশাপ। যার ভিতরে দীনতা আছে, হ্যাঁ আমি পাপী হতে পারি, রাক্ষস হতে পারি, কিন্তু প্রভু তোমার চরণ আশ্রয় করলাম। কারো ভিতরে যদি এরকম দীনতা আসে, দীনতাটাই আশীর্বাদ। যার ভিতরে দৈন্য আছে, দীনতা আছে, সে আশীর্বাদ পাবেই। প্রভু তাকে 1 বাণে, কয় বাণে মারলেন? 1 বাণে। এই তারকা কি জানেন? তারকা হলো আমাদের জীবনটা যজ্ঞ। যজ্ঞ মানে, আমি একটু গীতার একটা কথা হলো, আমাদের জীবনের প্রতিটা কর্মই হলো একটা যজ্ঞ। থেকে বড় যজ্ঞ কি জানেন? জীবন যজ্ঞ। এই জীবনটাই একটা
যজ্ঞ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কর্ম যেন প্রভু তোমার হিতের জন্য, তোমার প্রীতির জন্য করতে পারি, এরই নাম যজ্ঞ। সব থেকে বড় যজ্ঞ জীবন যজ্ঞ, যে যজ্ঞে আমাদের খেয়াল নেই। আমাদের খেয়াল আছে ভাগবত যজ্ঞ, নাম যজ্ঞ, নানান যজ্ঞ, কিন্তু জীবনটাই যে যজ্ঞ।